আশরাফ জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসলাম। সেই জিনিসটা হলো আপনার যে কোনো জাদুগ্রস্ত রোগীকে সুস্থ করার জন্য পাওয়ারফুল তাবিজ। এই নকশাটি লিখবেন, নিয়মকানুন সব শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি বন্ধুবান্ধব থাকে তাহলে শেয়ার করে দেন। যদি কোনো ওরকম মনে হয় যে আপনার কাছে এরকম রোগী আছে, যে কোনো জিনগ্রস্ত রোগী বা যে কোনো চালানি রোগী, ভূত, জিন, প্রেত, পিশাচ সেগুলা যদি চালান করে থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো পরামর্শ আমরা সঠিকভাবে দিয়ে থাকি, আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন। ভিউয়ার্স, যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। অন্যান্য ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলতেছি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো ভিডিও আপনারা সাথে সাথে পাইবেন। আজ এখন যে তাবিজটি নিয়ে আসলাম সেই তাবিজটি হলো যে কোনো বান মারা রুগীকে সুস্থ করার জন্য শক্তিশালী তাবিজ। এই তাবিজটা লিখবেন, কাহর যদি প্রতি জাদুর আসর হইলে নিম্নলিখিত নকশাটি পেয়ালায় লিখিয়া নাড়িতে দুইয়া রুগীকে পান করাইবে, এরূপ 3 দিন করিবে। এটা সবচেয়ে পাওয়ারফুল, যাতে 3 দিন উল্লেখ আছে। আপনারা এই নকশাটা লিখা যে কোনো রুগীরে পান করাইবেন, তাহলে তার শরীরে বান কাটাছিড়া হয়ে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে বেশ কম থাকে, এভাবে পান পড়া, দুধ পড়া, কলা পড়া, ডিম পড়া এসব খাওয়ায় থাকে। তাহলে যদি কোনো ব্যক্তির উপরে যদি এরকম মনে হয় পেট ব্যথা, নাভির উপরে দিয়ে গড়গড়ায় পেট ব্যথা হবে, তাহলে মনে করবেন যে আপনাকে কোনো কিছু খাওয়াইছে। নাভি বরাবর যদি গড়গড়ায়, ভাতের মতো যদি এরকম উতরায় গড়গড়ায়, তাহলে মনে করবেন যে আপনার যে কোনো পড়া জিনিস খাওয়াইছে এবং আপনার শরীরে জাদু করা হয়েছে, জাদুটনা করা হয়েছে। জাদুটনা অর্থাৎ আপনার পেটের ভিতরে পেট ব্যথা করবো সবসময় এবং লাগাতার পেট ব্যথার কারণে আপনার যে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবার আপনার মেয়াদ পরিমাণে কাজ করবে, যতদিন পর্যন্ত মেয়াদ দিছে ততদিন পর্যন্ত আপনার মেয়াদ থাকবে। তারপরে আপনার যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা আক্রান্ত হইতে পারেন আপনি। এই জন্য এই তাবিজটি আপনি যে কোনো পেয়ালায় লিখা ওই রুগীকে খাওয়াই দিবেন। দুইয়া পেয়ালায় লিখবেন, যে কোনো মেশকো জাফরান দিয়া ভালো করে আপনার লিখতে হবে, যে কোনো কলম দিয়ে আপনার লিখতে হবে। লেখার পরে ওই রুগীকে ওই পানিটা যে পেয়ালাতে পানি দিবেন, লেখার পরে পানি দিয়া ওই পেয়ালাতে 3 দিন পর্যন্ত খাওয়ান, তাহলে আল্লাহর রহমতে ওই রুগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি কোনো জাদুর আসর, যে কোনো জাদু করা হয় কাউকে, তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। সাথে সাথে আপনাদেরকে যে কোনো ভালো একটা পরামর্শ দেওয়া হবে, বা মন্ত্রের শক্তিতে বা যে কোনো নকশার শক্তিতে আপনারা যে কোনোভাবে আপনার জাদুকে নষ্ট করা যাবে।